সত্য না মিথ্যা বলতে পারবো না। কেউ কেউ বলছেন যে আমি টুস করে ঢুকে পড়বো। আপনি গেলেন কেন? আপনারা দেখেছেন মঞ্চে আমাকে ফুলের তোড়া দেওয়া হয়েছে। এই ফুলের তোড়া আমার প্রাপ্য নয়। যাদের জীবন দানের মধ্য দিয়ে সেই 2009 সাল থেকে আজ পর্যন্ত বিশেষ করে সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনে যারা জীবন দিয়েছেন এবং যারা দেশে বিদেশে সমানতালে লড়েছেন, এই ফুলের তোড়া তাদের প্রাপ্য। এই জন্য আমি এই ফুলের তোড়া তাদের জন্য উৎসর্গ করছি। বিগত 15.5 বছর যারা যেভাবেই হোক ক্ষমতায় ছিলেন, তারা জাতিকে উন্নয়নের রাজপথে উঠিয়েছিলেন, মহাসড়কে উঠিয়েছিলেন এবং তারা বিশ্বে উন্নয়নের রোল মডেল প্রতিষ্ঠিত করেছিলেন বলে নিজের মুখেই বারবার তারা এই দুটি ঘোষণা দিয়েছিলেন। কিন্তু কিসের বিনিময়ে? জাতের রক্তের বিনিময়ে, জাতের অর্থ চুষে নেওয়ার বিনিময়ে, মানুষের ইজ্জত লুণ্ঠন করার বিনিময়ে, কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার বিনিময়ে, সকল দলকে কোণঠাসা করে আবার একদলীয় বাকশাল কায়েম করার বিনিময়ে। এর কারণে জনগণের মনে ভোগ, যন্ত্রণা, কষ্ট সেই 2009 সাল থেকে। আর আপনারা তো জানেন যাদের উপর সবচেয়ে বেশি জুলুম করা হয়েছে, এই দলটার নাম বাংলাদেশ জামাত ইসলামী। এক এক করে ক্রমান্বয়ে ক্রমিক 1 থেকে 11 শীর্ষ দায়িত্বশীল নেতাকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, জেলের ভিতরে তিলে তিলে তাদেরকে মৃত্যুর দিকে ফেলে দেওয়া হয়েছে এবং জেলের বাইরে আরেকজন দায়িত্বশীল রেবের অশোভন আচরণের যন্ত্রণা সহ্য করতে না পেরে হাসপাতালের বেডে তিনি দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস করে মওলার দরবারে চলে গেছে। এর পাশাপাশি অন্যায়ের প্রতিবাদ যারাই করেছেন তাদের উপর গোলাবারুদ নেমে এসেছে। আমাদের শত শত সাথী সঙ্গীকে হত্যা করা হয়েছে। মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। এই সিরাজগঞ্জেও সেই পাওনা থেকে বঞ্চিত নন। প্রত্যেকটি জেলায় ছুপ ছুপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ তারা জাতিকে উপহার দিচ্ছে। আমরা বারবার আন্দোলন করেছি, অন্যায়ের প্রতিবাদ করেছি। এই অশুভ শক্তিকে বাংলাদেশের ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করেছি। তার পুঞ্জীভূত ফল হচ্ছে ছাত্র তরুণ জনতার একটি অধিকার আদায়ের আন্দোলনকে কেন্দ্র করে শেষ পর্যন্ত এই স্বৈর শাসককে বিদায় নিতে হয়েছে। আল্লাহ এখানে আমাদেরকে জন্ম দিয়েছেন, যতদিন পছন্দ করবেন এই দেশটাকে বুকে আঁকড়ে ধরেই আমরা এই জীবনে বেঁচে থাকতে চাই। এই দেশের সুখ শান্তি দুঃখ বেদনার সাথে আমাদের অন্তরের সম্পর্ক মিশে আছে। আমরাই শুধু মজলুম ছিলাম না, মজলুম ছিল অবভিয়াসলি বিএনপি ছিল, অন্যান্য সংগঠনগুলো ছিল, 18 কোটি মানুষ ছিল, এমনকি রাস্তার একজন ভিক্ষুক মজলুম ছিল। তাদের জুলুম থেকে কেউ রেহাই পায়নি। ভিক্ষুককেও কোনো কোনো জায়গায় ভিক্ষা করতে হলে আগে ক্যাডারদেরকে সকালবেলা ট্যাক্স দিয়ে তারপরে ওই জায়গায় ভিক্ষার বাটি নিয়ে বসতে হতো। এখন এতদিন আপনারা ছিলেন কঠিন কষ্টের মধ্যে, এখন তারা আছেন কঠিন বিপদের মধ্যে। কেন এই বিপদ ডেকে আনলেন? কেন ভাই এমন রাজনীতি আপনাকে করতে হবে? কলা পাতার উপর সীমান্তে গিয়ে ঘুমাতে হবে? রাজনীতি কেন করতে হবে বলেন তো দেখি? কেন মাছের কোনার মতো এক খাল থেকে আরেক খালে যাওয়ার জন্য বিভিন্ন জালে ধরা পড়তে হবে? এ রাজনীতি কেন করবে? এমন রাজনীতি করুন, মানুষ ভুল ত্রুটির উঠতে নয়, দিন শেষে আপনি যেন সম্মানের সাথে দাঁড়ায় থাকতে পারেন, এমন রাজনীতিটাই করা উচিত ছিল। এখন সীমান্তের ওপারে গিয়ে সত্য না মিথ্যা বলতে পারবো না, কেউ কেউ বলছেন যে আমি টুস করে ঢুকে পড়বো। আপনি গেলেন কেন? আপনাকে যেতে কে বলেছিল? আমরা তো যেতে বলিনি। আমরা বলেছিলাম, আপনি সবসময় বলতেন আইন সবার জন্য সমান আর আদালত স্বাধীন। এবার আইন সবার জন্য সমান এবং আদালত স্বাধীন, সেটা একটু দেখার দরকার ছিল। আপনি গেলেন, আপনার কথাটাই আপনি একবার নিজের জন্য প্রমাণ করে দিতেন। এটাই হতো আপনার সত্যিকারের রাজনীতির সুলভ আচরণ।
তারপরে আমরা বলছি হ্যাঁ আপনি আসবেন, আপনাকে আসতে হবে, আসা উচিত। কারণ যা করেছেন তা তো এবার আদালতের সামনে দাঁড়িয়ে আপনার দেখা দরকার। আপনি নিরীহ লক্ষ লক্ষ মানুষকে দফায় দফায় আপনি নিয়েছেন আদালতে, মা বোনদেরকেও আপনি ছাড় দেননি, করেছেন আপনি লাঞ্ছিত। আপনি একজন মাসুম, এবার মা বোনদের কষ্টের একটু আপনি অংশীদার হন, আপনাকে আসতে হবে। এরকম আরো যারা আছেন তাদেরও আসা উচিত। এবং এটাই হচ্ছে বিবেকের দাবি, এটাই হচ্ছে মানবতার দাবি।